আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটা আইটেম, চিজ পটেটো পিৎজা। এর জন্য আমি এখানে 2টা আলু গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। ইয়েলো বেল পেপার নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। রেড বেল পেপার নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। দুইটা রসুনের কোয়া কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। সবগুলো একটু মিশিয়ে নেব। ময়দা দিয়ে দিব 4 টেবিল চামচ। পরিমাণ মতো লবণ দিব। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া নিয়েছিলাম 1/2 চামচ, এটা দিয়ে দিলাম। অরিগ্যানো নিয়েছিলাম 1/2 চামচ, এটা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স নিয়েছিলাম 1/2 চামচ, যেহেতু আমি আজকে বাচ্চাদের জন্য তৈরি করছি এই জন্য একটু কম করে দিলাম। আপনারাও আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এক চামচের মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে আমি মজারেলা চিজ গ্রেট করে নিয়েছিলাম, সেটা 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন আবারও আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্সড করে নেব। হ্যাঁ, আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটা তৈরি করতে চলে যাব। হ্যাঁ, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার প্রায় গরম হয়ে এসেছে। আমি এখানে 1 চামচের মতো বাটার দিয়ে দিব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি একটু বাটার ব্রাশ করে দিব। চুলার জালটা এই পর্যায়ে আমার মিডিয়াম লোতেই আছে। আমি এখন এটা ঢেকে দিব, দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের মতো, যাতে আমার আলুটা একটু সিদ্ধ হয়। ফিরে এলাম 5 মিনিট পর। এখন একটু এটা আমি খুব সাবধানে উল্টিয়ে দিব। অপর পাশটাও আমি একটু সুন্দর মতো ভেজে নিব। এই জন্য আমি আবারও ঢেকে দিব প্রায় 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। ঢেকে দিয়ে অপেক্ষা করব আরো 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর। হ্যাঁ, আমার পিৎজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। উপরে যে চিজ দিয়েছিলাম এটাও গলে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নেব। সেম প্রসেসে আমি বাকিটাও এভাবে ভেজে নেব। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম সেখান থেকে আমার 2টা
পটেটো পিৎজা হয়েছে। আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আমার চিজ পটেটো পিৎজা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম সেখান থেকে আমার 2টা পিৎজা হয়েছে। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাচ্চাদের খুবই পছন্দের একটা আইটেম। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের সবারই খুব ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।